এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ভালো আছি। বলেছিলাম গাইজ আমি পুজোর আগে ভিডিও দেবো, আর ভিডিও দিয়েই দিয়েছি। আর জানি আমার কোনো ফ্যান ফলোয়ার্স নেই, 54-55 হয়তো ফলোয়ার্স। তো গাইজ দিতেই হবে, তো আমিও দিতে মানে দেবো, তারপর হবে এরকম একটা ব্যাপার, দেবো হবে মানে মানে ফলোয়ার্স হবে। তো এখানে আমি আমার থোড়াটা দেখছিলাম, মানে সব কিছু ঠিক আছে নাকি, দেখছি যে বাড়ি থেকে যেভাবে এসেছে একদমই সেভাবে নয়, মানে একদম বেকার হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি এবার আমার বোন কত কিপটে, 10 টাকার একটা চানা মাখা কি ছোলা মাখা যাই হোক বলে, তো সেটা কিনছে। সেখান থেকেও ও বলছে কমাও, তো কমাও না, আর বেশি দাও। তো ওই লোকটা দিচ্ছে, লোকটা ভালো ছিল, মানে ওকে হয়তো ভিখারি ভেবেছিল যে খেতে পায় না, ঠিক আছে গায়ে যা। তো ও কিনেছে যখন এক্সট্রা অনেকটা দিয়েছে, তো আমি কেন বাদ দেবো, আমিও খাবো, আমিও দিদিই না। তো খেতে পুরো মানে চারিপাশে ওয়েদারটা দেখতে আসলে আর সবুজ দেখতে, প্রাকৃতিক মাঝখান থেকে যেতে আমার খুব ভালোই লাগে। আর ট্রেনটা যতটা স্পিডে চলছে ততটাও স্পিডে চলছিল, একদম চলছিল, মানে ট্রেন ছিল বুঝিই না, মানে সরি গাইস। যাই হোক, আমার খুব বিরক্ত লাগছিল, কারণ সে সময় বোরিং হয়ে গেছিলাম। তো গাইস বুঝতেই পারছি আমার এখনো মানে সেই সময়টা এখানে 1 ঘন্টায় পৌঁছানোর কথা 1.5 ঘন্টা, যেহেতু এখানে চলে এসেছে। আর এখানে একটা মানে সাইডে একটা সিনটা খাচ্ছি, মানে জায়গাটা খাচ্ছি। এখানে আমার বোন বলছে যে তুই অনেকদিন বাদে এসেছিস, মানে 5-6 বছর পর আমি দিদি বাড়ি যাচ্ছি, তাই বলছে কি যে এখানে একটা পাগল আছে, তোর সাথে দেখা করাবো। তো আমি বলছিলাম চল একটু দেখা, আমি হাঁটছি একটু পিছন দিয়ে ভিডিও করি। আর দেখতে পাচ্ছি ঘোড়ার লেজের মধ্যে আমি চুলগুলো নিয়ে উঠছি। আর এই যে আমার বোন, মানে এটা আমার নিজের, মানে আমার বোন, আর এটা আমার বোন হয় দাদার মেয়ে। তো আমি একটা টোপলা নিচ্ছিলাম, তোমাদের দেখাচ্ছি গাইস। মানে আমি তো চিনিই না রাস্তাঘাট গাইস, তো আমার বোন বলছে সোজা চল, সোজা মানে এই ট্রেনের পিছনেই একটা রাস্তা ছিল। তো আমরা সোজা সেটা আমরা চলে গেছি, তার পিছনে এসে দেখছি কি যে না, ও বলছে ভুল রাস্তা এসেছি, তো আমরা এই রাস্তাগুলোতে না হাঁটতে পারি না। তো এখানে আমাদের এখানে যেমন কি যখন তখন টোটোতে ওঠা, যেমন অটোতে দাঁড়ালে আমরা উঠলে চলে যাই। আর এখানে গাইস না, ওদের একটা টাইম আছে, যেমন বাসের একটা টাইম, ট্রেনের একটা টাইম দেখো, ওদের এখানে টোটোরও টাইম আছে। তো এখানে হাঁটছিলাম, যে এই যে এতক্ষণ পর্যন্ত এই রাস্তাগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর মানে ওই যায় কি বলে, এটাতে মিনিমাম 17 জন লোক উঠেছে। আর গাইজ আবার ভাগনা চলে এসেছে। আর তার থেকেও বড় কথা গাইজ, এই রাস্তাটা দেখো, মানে এত সুন্দর, রাস্তা দেখে খুব ভালো লাগছে। আমি কিছুক্ষণ পর দেখছি পুরো কাদা, মানে আমার মনে হচ্ছিল যে আমার বান্ধবীকে নিয়ে যেয়ে এই কাদার মধ্যে একটা চুগনি দিই, মানে এরকম একটু মনে হচ্ছে। তো এখানে দেখছি অনেক বাচ্চা কাচ্চা দাঁড়িয়েছে। আর গ্রামের রাস্তা বলতে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখছিলাম চারি সাইডে ভিডিও করছিলাম, যেহেতু আমি 5 বছর নয় মাধ্যমিক দিয়েছি তখন গেছি, আর এখন আমার কলেজ শেষ, মানে এতগুলো পর আমি এতদিন পর যাচ্ছি যেহেতু। আর জঙ্গলের মাঝখান, মানে আফ্রিকার জঙ্গলের মাঝখান থেকে আমরা এখন যাচ্ছি গাইজ, মানে মজাই আলাদা। আমি তো দেখতেছিলাম একটা হনুমান আসলে কি দেখি না গাইজ, অনেক দেশি মুরগি আছে। তো আমি ভাবছিলাম একটা দেশি মুরগি ধরে আজকে চিকেন হয়ে যাবে, তো গাইজ কিছুই হলো না, ধরতে পারিনি। তো তাড়াতাড়ি হাঁটছে, দুপুর হয়ে গেছিলো অলরেডি, মানে 3-3:30 বেজে গেছিলো। তো আমার খেতে হবে, খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে হাঁটছে, আর বোন দৌড়াচ্ছে না গাইজ, হাঁটছে। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যাই হোক এডিট করতে পারি না, যা হয়। তো গাইজ অবশেষে বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা আবার কালকে একটা নেক্সট পার্ট আসছে, দেখে নিও। আর তোমরা সবাই লাইক করবে, ঠিক আছে, নাহলে কিন্তু পুজো ভালো যাবে না বলে দিলাম।